হেই এভরিওয়ান, চলে এসেছি রান্না পুজোর ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে সব সবজি রাখা হয়েছে যেগুলো কাটাকুটি করা হবে। তো দেখতেই পাচ্ছ এখানে সব রকম সবজি কাটা হয়ে গেছে ভাজার জন্য। আর এখানে ইলিশ মাছটা কেটে ধোয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এখানে আমার মা এক সাইডে ভাত বসিয়ে দিয়েছে আর এক সাইডে ডাল বসিয়ে দিয়েছে। তো দুটোই একসাথে হয়ে যাবে খুব তাড়াতাড়ি, এই কারণে তো এখানে ভাতটা হয়েই এসছে দেখতেই পাচ্ছ। আর এত বড় হাঁড়ি তো আমার মা ফ্যান গড়াতেই পাচ্ছিল না, প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। দেন এরকমভাবে ফ্যানটা গড়ানো হলো আর ভাত রেডি। এবার ডাল, তো এটা চালতা দেয়া হলো ডালের মধ্যে। স্পেশালি রান্না পুজোয় চালতার ডালই হয়, তো সেই কারণে চালতার ডাল করে নিল মা। এখানে দেখতেই পাচ্ছ হয়ে এসে এবার আমার মা ডালটাকে নামিয়ে সাঁতলে নেবে। তো এখানে সাঁতলানোর জন্য মা তেলের মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে এই ডালটাকে ঢেলে দিল দেখতেই পাচ্ছ। তো এমন করে আমাদের ডালটাও রেডি হয়ে গেলে এবার চলো যাওয়া যাক ভাজাভুজিতে। তো এখানে দেখতেই পাচ্ছ বৌদি এক সাইডে বেগুন ভাজতে দিয়ে দিয়েছে কড়াই আর এক সাইডে মাছ ভাজতে দিয়ে দিয়েছে, কারণ কি মাছ ভাজতে অনেকটাই সময় লাগে। আর এখানে আমার বৌদি কি বললো শোনো। হ্যালো গাইস, আমি এখন রান্না করছি রান্না পুজোর রান্না। তো বৌদি বললো এখানে আমি রান্না পুজোর রান্না করছি দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো বেগুন ভাজাগুলো প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো বেগুন ভাজা তো সব কমপ্লিট, এবার মাছ ভাজা তোলা হবে। তো দেখতেই পাচ্ছ মাছ ভাজা যেহেতু অনেকটা হবে তাই একটা ডেস্কি নেওয়া হয়েছে, এর মধ্যে রাখা হবে সব। তো এই দেখো দুটো জায়গায় রাখা হয়েছে, সব মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেল। আর এখানে দেখো আমার মানু বই পড়ছে। লিখছো? কি লিখছো? হ্যাঁ অস্মিতা, কই একটু গোল গোল লেখো দেখি, গোল গোল পাকাও দেখি। উমা উমা, একটা ছড়া শোনাবে? কি গো ও ম্যাডাম, একটা ছড়া বলবে? একটা ছড়া বলো। ছলা, ছলা না ছড়া বলো না, একটা 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 বলো। ঘুম পাড়ানি বলো। আর একটা বলো। নিজে বলে নিজেই হাততালি দেয়। বাড়ি কোথায়? জেলা? থানা? মহকুমা? পোস্ট অফিস? কি? আর আমার মানুর নাম কি? হাততালি দিয়ে দাও, খুব সুন্দর হয়েছে। তোর বাম্মা, তোর বাম্মা কি হয়েছে বল? এটা কার দাদু? এটা কোন দাদু, বড় দাদু না ছোট দাদু? মিঠু, মিঠু, হ্যাঁ বাড়িতে অতিথি অতিথি অতিথি। কি বলছিস? হ্যাঁ বলো। খোকা, খোকা, খুকি, খুকি, তুই বন্ধ করে দে, বন্ধ করে। মিঠু, আমি ভিডিও করছি, উনিও এসে ভিডিও করতে ফোন নিয়ে। কামড়ে দেবে কিন্তু, ওর কাছে বেশি যাস না। উনিও ভিডিও করছে দেখো, এদিকে এদিকে ভিডিও অন নেই। কি করছিস তুই? টাটা করে দে মিঠুকে, টাটা করে দে, টাটা দিয়ে দে মিঠুকে, মিঠুকে টাটা দাও। মিঠু টাটা। তো বেগুন ভাজার পর এবার কাঁকরোলগুলোকে একে একে ভেজে নিচ্ছে। আর ওইদিকে আমার অস্মিতা সোনা কত বই পড়া শিখে গেছে, তোমরা তো দেখতেই পেলে। ওর মাত্র 2 বছর বয়স, ও এত কিছু কিভাবে মনে রাখে আমরাও সত্যি জানি না, কিন্তু ওকে একের পর এক জিজ্ঞেস করলে ও পরপর ঠিক বলে দেয়। আর ও অনেক ছড়াও জানে, কিন্তু কি ওর ভয়েসটা এত আস্তে
আস্তে কি বলবো শোনাই যায় না, যতই বলি তুই জোরে বল ও সেই আস্তে আস্তেই বলে। ওদিকে কাঁকরোল ভাজা সব কমপ্লিট, এবার হচ্ছে কলা ভাজা, তো কলা ভাজাও কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ তুলে নিচ্ছে সব একে একে। এখানে আমাদের 3 রকম ভাজা কমপ্লিট, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা আর কলা ভাজা। আর দেখতে পেলে আমার দিদা আর মামা এসেছে বলে ও কত চেল্লাচিল্লি করছে, মানে আমাদের মিঠু অনেক কথা শিখে গেছে, ও অনেক কথা বলে আমাদের সাথে। আর ঝগড়া করতে দিলে তো একদম ফার্স্ট, ভীষণ ঝগড়া করে ও। তো আমি কত কথা বললাম, ও সব কথাতে রিপ্লাই করেছে। আর লাস্টে টাটা বললাম যখন, কি সুন্দর টাটা দিল বলো তো, ও এরকমই কথা বলে। তো এখানে দেখো কুমড়ো ভাজাও মোটামুটি হয়ে গেল কমপ্লিট, তো তুলে নিচ্ছে বৌদি। এরপর ভাজা হবে আলু। তো আর আমার মা অন্যদিকে গোপালের জন্য রান্না করেই রেখেছে, যেহেতু এগুলোর সাথে মেশাবে না, আঁশ হয়ে যাবে, সেই কারণে অন্যদিকে ভেজে রেখেছে সব কিছু। এখানে আলু ভাজাও কমপ্লিট হয়ে গেল, এবার ভাজা হবে নারকেল। আর দেখো নারকেলটা কেমন সাদা ধপধপ করছে, আর হলুদ দেওয়ার পর দেখো রংটা পুরো চেঞ্জ হয়ে গেল। তো এখানে নারকেল ভাজাটাও কমপ্লিট হয়ে গেল, এই দেখো বৌদি তুলে নিচ্ছে। ভিডিওতে দেখতে দেখতে মনে হয়েছে কত তাড়াতাড়ি না রান্না হয়ে গেল, কিন্তু করতে যে কত সময় লাগে সেটা শুধু যখন করে তখনই জানা যায়। তো এখানে রান্না হতে হতে মাঝখানে জামাইবাবু চলে এসেছিল, তো কিছু রান্না হয়নি বলে শুধু মাছ ভাজা হয়েছিল, তো ওনাকে মাছ ভাজাই খেতে দেওয়া হয়েছিল। তো ওইদিকে নারকেল ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে ভেন্ডিগুলোকে ভেজে নেওয়া হচ্ছিল, আর এক সাইডে পটলগুলোকে ভেজে নেওয়া হচ্ছিল। তো দুটো জায়গায় দুরকম ভাজা একসাথে ভেজে নেওয়া হচ্ছিল। তো এখনও কারা কারা শর্টসটা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। তো এখানে পটল ভাজা হয়ে যাওয়ার পর পটল ভাজাগুলোকে তুলে নেওয়া হচ্ছে, আর এইদিকে ভেন্ডি ভাজাগুলোকেও তুলে নেওয়া হচ্ছে, কারণ কি একসাথেই দুটো বসানো হয়েছিল, তো একসাথেই হয়ে গেছে ভাজা। তো কে কে কোন ভাজাগুলো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। এখানে তো এমন অনেক কিছু ভাজাই আছে যেগুলো আমি খাই না আর খাবও না। তো এখানে নারকেল ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা হয়ে গেল, এরপর ভাজা হবে উচ্ছে। তো উচ্ছেটা সবার লাস্টেই ভাজা হবে। আর এখানে দেখো তেলটা একেবারেই কালো হয়ে গেছে, পটল ভাজা হয়েছিল, তো পটল ভাজা হলে তো তেলটা একটু কালো হয়েই যায়, এই কারণে। তো এখানে উচ্ছে ভাজাও কমপ্লিট, এই দেখো উচ্ছে ভাজাগুলোকেও তুলে নেওয়া হবে ভেন্ডির পাশে। এখানে উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজাও হয়ে গেল। তো এখানে সব পদ আমাদের কমপ্লিট রান্না করা। তো দেখো আমরা কি কি পদ রান্না করেছি একে একে। এখানে মাছ ভাজা রয়েছে, ডাল, এখানে সব রকম ভাজাগুলো তো তোমাদের আগেই দেখালাম। এখানে আমাদের 9 রকম ভাজা হয়ে গেল। এরপর আমি রেডি হয়ে চলে এসেছি গোপালের খাবার সাজাবো বলে। তো ঠাকুরের একটা ছোট্ট বাটি ছিল, সেই বাটিতে আমি ভাত নিয়ে সুন্দর করে প্লেটের মাঝখানে সাজিয়ে দিলাম। এরপর একে একে ভাজাগুলোও দিয়ে দেব। তো রান্না পুজো কার কার বাড়িতে হলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো প্রত্যেক বছর রান্না পুজোতে অনেক কাউকেই ইনভাইট করা হয়, এবারে আর বেশি কাউকে বলা হয়নি, শুধু পাশের বাড়ির জেঠিমাদের বলা হয়েছিল। আর এসেছিল 2 মামা আর আমার দিদা। আর ওরা কিন্তু রাত্রেই খাওয়া দাওয়া করে চলে যাবে, কারণ ওরা পান্তা খেতে চায় না, তাই রাত্রেই ওদেরকে ইনভাইট করা হয়। রান্না পুজোয় মেন খাওয়া দাওয়া কিন্তু পান্তা ভাত, মানে পরদিন সকালে খেতে হয়, কিন্তু ওরা খায় না বলে রাত্রেই ইনভাইট করা হয় গরম গরম সবকিছু খাওয়ার জন্য। আর সত্যি বলতে আমারও গরম খেতেই ভালো লাগে, পরদিন সকালে পান্তা খেতে একদমই ভালো লাগে না। তোমাদের কাদের কাদের ভালো লাগে পান্তা খেতে আমাকে জানিও কমেন্টে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার গোপালের পুরো খাবার সাজানো কমপ্লিট দেখতেই পেলে। এবার চলো গোপালকে খেতে দিয়ে দিই। এই দেখো এখানে আমার গোপু সোনা বসে আছে, তো ওকে ডেকে খাবার দিয়ে দিলাম। হ্যাঁ, তো গোপু সোনার এখনো পার্মানেন্ট একটা জায়গা হয়নি, কারণ কি সবেই ওকে কদিন আগে এনেছি, তো ওকে একটা আলাদা জায়গায় রাখার ব্যবস্থাই করছি খুব তাড়াতাড়ি। যাই হোক, ওকে খেতে দেওয়ার পর চলে গিয়েছিলাম সবার জন্য খাবার সাজানোর জন্য, সবাইকে খেতে দিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ প্রথমে আমার 2 মামা আর দিদা বসে পড়েছে খেতে। বৌদি এখানে একে একে পরিবেশন করে দিচ্ছিল। এরপরে বসেছিল জেঠিমা, জেঠু, ভাই, বোন সবাই। তো এরপর আমরা খাওয়া দাওয়া করে রাত্রে শুয়ে পড়েছিলাম। তারপরে পরদিন সকালে উঠে দেখি আমার মা সকাল সকাল পুজো দিয়ে দিয়েছে, যেহেতু এখানে পুজোর রান্নাগুলো হয়েছিল, তো পুজো দিতে হয়, সেই কারণে একটা বৌদির ওভেন আর একটা আমার মায়ের ওভেন। দেন আমি এখানে সাইকেলগুলোকে ধোয়া মোছা করে পুজো দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এখানে আমাদের 5টা সাইকেল আছে, এখানে দাদার 2টো, আমার একটা, মায়ের একটা, বাবার একটা। আর এখানে স্কুটিটা দাঁড় করানো, স্কুটিটা বাবা বাইরে থেকেই পুজো দিয়ে এনেছিল। আমি আরও পুজো দিয়েছিলাম। এখানে দেখো এটা জল পাওয়ানো মেশিন, এইটাকে পুজো দিয়েছিলাম। দেন বৌদি স্লাইন মেশিন আর আমার দাদার বক্সেও পুজো দিয়ে দিয়েছিলাম। তো আজ ভিডিও এটুকুই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।